এখানে আমরা আলোচনা করব কোরআনে বর্ণিত ইয়াকুব আলাইহিস সালামের একটি উক্তি সম্পর্কে, যেটা তিনি করেছিলেন তার সন্তানরা যখন প্রশ্ন করেছিলেন যে কেন তিনি তার পুত্র ইউসুফ আলাইহিস সালামের চিঠি ভুলতে পারছেন না। قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون। আপনি কি ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করে যাবেন যতক্ষণ না আপনার মৃত্যু হয়? তিনি উত্তরে বললেন, আমি আমার দুঃখ সমস্যা নিয়ে শুধু আল্লাহর কাছেই জানাচ্ছি। এই শব্দগুলো খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের সবাইকে জীবনের কোনো না কোনো সময় দুঃখ কষ্ট ভোগ করতে হয়, আমাদের সবাইকেই সমস্যায় পড়তে হয় এবং সমস্যাগুলো শেয়ার করতে চাই। শেয়ার করলে ভালো লাগে। আমরা চাই আমার বন্ধু বা এমন কারোর কাছে যার জ্ঞান আছে, যাকে আমরা বিশ্বাস করি। মাঝে মাঝে আমরা আমাদের সমস্যার কথা আমাদের পিতামাতার সাথে, বন্ধুদের সাথে, শিক্ষকের সাথে, ইমামের সাথে শেয়ার করি। আবার লোকজন আমাকে কনফারেন্সের এক সাইডে নিয়ে যেয়ে বা ইমেল করে জানায় তাদের বিবাহিত জীবন কেমন যাচ্ছে, ছেলে মেয়ে সন্তানের কী অবস্থা, বা পিতামাতার সঙ্গে কী সমস্যা হচ্ছে, এই ধরনের কথা। কিন্তু আপনি কি জানেন এই আয়াতে গভীর সত্যতা প্রকাশিত হয়েছে ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে? আমরা একে অপরের সঙ্গে কমফোর্ট ফিল করি, কিন্তু আমি কখনোই আপনার পেইন ফিল করতে পারবো না এবং আপনিও কখনোই আমার পেইন বুঝতে পারবেন না। এটা কখনোই সম্ভব না। যে দুঃখ আমি পাচ্ছি শুধু আমি বুঝতে পারছি। আপনি জানেন আমরা কি করি? আমরা আমাদের দুঃখের সাথে অন্যের দুঃখ কম্পেয়ার করি, বা আমরা কম্পেয়ার করি তোমার সিচুয়েশন তার চেয়ে ভালো আছে। প্রত্যেকটা পরিস্থিতি আলাদা, প্রত্যেকটা হৃদয় আলাদা, প্রত্যেকটা ব্যথা বা দুঃখই আলাদা। যিনি একমাত্র জানেন আপনি কতটা কষ্টের মধ্যে আছেন, তিনি আল্লাহ। আপনাকে ভালোভাবে বুঝতে হবে, একমাত্র যিনি বুঝতে পারেন যে আপনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ভালো সমবেদনা দিতে পারেন অন্য কারোর চেয়ে, এমনকি আপনার কলিজার টুকরো বন্ধুর চেয়েও, তিনি হলেন আল্লাহ। তিনি মানে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে এমন কিছু জানিয়েছেন যা তোমরা জানো না। আমি জানি যে আল্লাহ আমাকে এমনভাবে চেনেন যা তোমার দ্বারা সম্ভবই না। এটা মৌলিক ভিত্তিগুলোর অন্যতম। এটা জানা যে তিনি আপনাকে এমনভাবে বোঝেন যেভাবে আর কেউ বোঝে না। এটা জানা তিনি আপনার জন্য এমনভাবে ফিল করেন যেরকম অন্য আর কেউ করে না। তিনি আপনাকে এমনভাবে সমবেদনা জানান যেভাবে আর কেউ পারে না। আপনার দুঃখের প্রথম অভিযোগ আসলে একমাত্র আল্লাহর কাছেই। ইয়া আল্লাহ, তুমি জানো আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি তোমাকেই জানাচ্ছি। কান্না করতে কোনো দোষ নেই। সর্বশেষে আমি আপনাদেরকে এটাই জানাতে চাচ্ছি, আমি এ নিয়ে অনেক কথা বলেছি। কেউ যখন পরিবারের কাউকে হারায় তখন সে কাঁদে এবং তার পরিবারের সদস্যরা ইনসেনসিটিভলি বলে, তোমার কান্না করা উচিত না, তোমার ধৈর্য ধারণ করা উচিত, অথবা তোমার খুশি হওয়া উচিত, তোমার সন্তান এখন জান্নাতে, এরকম কিছু। হ্যাঁ, আমাদের খুশি হওয়া উচিত, আমাদের সন্তান জান্নাতে আছে, কিন্তু আমরা মানুষ, আমরা কান্না করি এবং দুঃখ পাওয়াটাই স্বাভাবিক। যদি একজন নবী বছরের পর বছর দুঃখ অনুভব বা বিষণ্ণ হতে পারে এবং এটা থেকে বের হতে না পারে এবং তার সন্তানদের তাকে বলতে হচ্ছে আপনি এখন এই শখ থেকে বেরোতে পারছেন না, তিনি বললেন আমি শুধু আল্লাহর কাছে কান্না করছি, তোমার কি সমস্যা? এটা শুধু আমার ও আল্লাহর মধ্যে। আল্লাহ এই সুন্দর ইমোশন বা আবেগকে অস্বীকার করেননি। ওই দুঃখ পাওয়া স্বাভাবিক, কান্না করতে কোনো দোষ নেই, এটা তোমার জন্য দরকার। আল্লাহ এটার জন্য মনে করে না যে আপনার ধৈর্য নাই। আল্লাহ রোবট সৃষ্টি করেননি, তিনি মানুষ সৃষ্টি করেছেন যাদের আবেগ ইমোশন আছে, এবং এমনকি নবীদেরও এমন আবেগ বা ইমোশন ছিল। কোরআনে এটা স্বীকার করা হয়েছে, তবে আমরা কেন এটা মেনে নিতে পারি না? আমরা পারি না। এটা এমন একটা কিছু যা আল্লাহ আমাদের গিফট স্বরূপ দান করেছেন, যাতে আমরা মনের ব্যথার কথা আল্লাহর কাছে জানাতে পারি। যাই হোক, আপনি যখন আপন কারোর কাছে নিজের সব দুঃখের কথা বলতে যাবেন, তখন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, কেঁদে ফেলবেন।
এবং আল্লাহ চান আপনি তার কাছে কান্না করতে করতে আপনার দুঃখের সব কথা বলেন। তিনি চান আপনি তার কাছে কমপ্লেইন করেন। তিনি চান আপনি তাকে আপনার সমস্যার কথা জানান। সুবহানাল্লাহ। এটা আপনাকে এমন শান্তি দেবে যা অন্য কিছুতে আপনি পাবেন না। আল্লাহ যেন আমাদের দুঃখের সময় অন্তরে শান্তি দান করেন এবং আমাদের আবেগ প্রকাশ করার সময় আমরা যেন নিজেদের প্রতি বা কারোর প্রতি কঠোর না হই।